বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। সেজে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী
ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুধু করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। এবার শুনলেন উম্মে সুলাইম বিনতে মালহান, এমন একটা সাহাবী মহিলা, যেই মহিলা কত আল্লাহওয়ালি ছিলেন। মা বোন আপনারা কান করে শুনেন, এই মহিলাটা জান্নাতি মহিলা ছিলেন। এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল, স্বামীর সঙ্গে সহানুভূতি, স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা। সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্যে, আবার স্বামী বাড়ি আসবে, আর যেদিন বাড়ি আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারাম আপনার কিনা সন্তান মারা গিয়েছে। আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে। এবার ও আপনার কিনা ওই মহিলাটা বলছে, উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ও আমার বাড়ির লোক তোমরা শুনে নাও, খবরদার আমার স্বামী আসলে তোমরা এই দুঃখ সংবাদটা তোমরা দেবে না যে সন্তান মারা গেছে। আমি নিজের মুখে আমি বলবো, নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমার স্বামী বাইরে থাকবে, কি হালাতে থাকবে, অতএব তাড়াতাড়ি বলা যাবে না। এবার স্বামী বাড়ি ঢুকেছে, আর বাড়ি ঢুকার পর রাত গভীর হয়েছে, আর আপনার কিনা স্ত্রী সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন, সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন। আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন। খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন, স্বামীকে দেখাবেন। স্বামী অনেক দিন পর বাড়িতে এসেছে। এবার স্ত্রী উম্মে সুলাইম বিনতে মালহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন, এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন, স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন, ভালোবাসার গভীরে তারা চলে গেছেন। এটা যখন সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন, এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছে, স্বামী আমার, আপনাকে আমি একটা কথা বলবো, যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন। বলছে বলো কি বলবে? তো বলছে কোনো ব্যক্তি যদি, কোনো সম্প্রদায় যদি, কোনো লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায়, তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না? কত আল্লাহওয়ালি মহিলা ছিলেন, কান্না করে নাই স্বামীকে খুশি করার জন্যে, কত সুন্দর করে কথা বলছেন দেখেন। এবার আবু তালহা বলছে, বিবি রে, কেউ যদি চাইতে চায় অবশ্যই তার আমানত তাকে দিয়ে দিতে হবে। এবার বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন, একটা সন্তান, ফুটফুটে সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা আমানত দিয়েছিলেন আমাদেরকে। আল্লাহ
নিজের আমানত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর যখনই এই কথা বলা, স্বামী আবু তালহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন। আনাস বলছেন, আপনার কি নাম? আনাস বলছেন যে আমি আব্বার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে। স্বামী তো রেগে একাকার করছে, নাপাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলি? আগে বলতে পারো নাই? এবার স্ত্রী দেখেন, মন মানসিকতা দেখেন, স্বামী বাহির থেকে আসবে, কি হালাতে আসবে, কি তার ধারণা। হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার স্ত্রীকে আজকে দেখবো, আর প্রাণ ভরে কথা বলবো। হয়তো স্বামী ওই টার্গেট করে অনেক দিন পর এসেছে, তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব। থাক, সন্তান আছে, লাশ পড়ে আছে, থাকুক, স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যাক। তো বলছে, কেন তুমি বললে না? রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের নাপাক অবস্থায় শুনবেন কি হয়েছে? কি হয়েছে? বলছে, আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় যে আমার সন্তান মরে গেছে আর আমি এখন নাপাক। তখন আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, এবং তাদের মিলনে, আজকের রাত্রে মিলনে তুমি আল্লাহ তাদেরকে আর একটা নেক সন্তান দান করো। তখন আর একটা আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছিলেন। প্রিয় ভাই সকল, মা বোন, তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন, স্বামীর আনুগত্য করতে শিখুন। আর 3 নম্বর কি বললেন? কোন মহিলা জান্নাতি? 3 নম্বর বলছেন, ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামীর মতন করে চলবে, উঠবে, বসবে, যেটা পছন্দ করবে মহিলাও পছন্দ করবে, যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলারা অপছন্দ করবে। এই 3টা গুণ যদি থাকে তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি। মুসলিম শরীফের হাদিস বললাম। 3 নম্বরটা কি বললাম? স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও পছন্দ করবে। তো আমাকে দেখি ফের কি হয়? ঈদ হয় তো? ঈদ কয়টা হয়? একটা না দুটা? বছরে কয়টা হয় জোরে বলেন? শুনছেন তো? 2টা। তো এবার এই যে সামনে আবার রমজান মাস আসছে, তো রমজান মাস স্ত্রী বলেছে একটা শাড়ি আলা এনে দিও। ঠিক আছে, শাড়ি এনে দিব। এই 3 নম্বরে আমাদের মহিলা কিন্তু ফেলিওর। তো ওরা কি করেছে? তো বলছে যখন এবার তো ঈদ আসবে, তো ঈদ এবার স্বামীর জন্য, স্ত্রীর জন্য একটা ভালো একটা শাড়ি লিব রে, যাক কষ্ট করে যাক, স্ত্রীর আবদার একটা ভালো না দিলে হয়? তো ভালো দিবে। তো ভালো দেওয়ার জন্য ও বেচারি রমজান মাস রোজার দিন, বুঝতে পারলে বেচারি রোজা আছে, জি রোজা আছে, 2 দিন পর ঈদ হবে। তো রোজা যখন আছে এবার তার 2 দিনের পর ঈদ হবে, তো তার 2 দিন আগে এবার শাড়ি নেবে সুন্দর। তো না খেয়ে আছে বেচারি, রোজা অবস্থায় আছে, গোটা মার্কেট ঘুরছে, এই দোকান ওই দোকান, ও শাড়ি বস্তালায়, অমুক বস্তালায়, যেয়ে কোনো দোকানে ভালো হল না। লাস্টে আর একটা দোকান, বেচারি 4-5 ঘন্টা ধরে না খাওয়া মানুষ ঘুরেই চলেছে বানবাটি। লাস্টের বেলায় একটা দোকান চয়েস হলো, দিয়ে সুন্দর একটা কাপড়, বলছে যাক এটা আমার স্ত্রীকে মানাবে, দারুণ লাগবে আমার স্ত্রীকে। তো এটাই নিয়ে এলি। দোকানটাকে বলছে ভাই প্যাকিং করে দাও। প্যাকিং করে দিছে সুন্দর করে, যখন দিছে মলাট খাপ লাগিয়ে নিয়ে আসছে। একবার স্বামী তো একবারে খুশিতে আটখানা হয়ে গেছে, আজ বিবিকে দিব, স্ত্রী খুব খুশিতে আটখানা হয়ে যাবে, একবার বলবে যে যাক স্বামী এখন চয়েস করে নিস। আপনি এই ধান্দাতে আছেন যে স্বামীর স্ত্রীর প্রশংসা লিব আজকে। তাই আপনি খুব রোদে, এত রোদ, আপনি কিছু মনে করেননি, তাও ধাই করে আপনি চলে গেছেন। দিয়ে আবার বলছি, স্ত্রী বলছে রহিমা শোনো, আরে আই না রে, তোর কাছে কত সুন্দর শাড়ি নিচ্ছি, দেখ শাড়ি নিচ্ছো, দেখি তাহলে। এবার খাটে বসেছে বুঝলে, শাড়িটা খুলছে, সবই প্যাকিং করছে, সবই খুলে দেখছে, কাছে এছি কেমন কাপড় নিচ্ছে জি, কাপড় তো এত মন খারাপ, ই চিটপাটা হয়ে শুতে গেছে। তখন স্ত্রী কয়েছে যে খেসতে মেসতে গেছো, আবার রোজা খুলতে হবে। কইছে রোজা কি খুলবি? রোজা খুলে আমরা বীজ দিয়ে দিস, কি করবো? এত দিন মেন ঘুরে তোর লেগে একটা সাপুর কোন তুই কোচি যাইছি। তারপর কি বলছেন জানেন? তারপর বলছে দেখো তো সাদ্দামের বাপরে কত সুন্দর সুন্দর লে আসছে, আর তোমার চোখে সুজে না? ই তো আরো মিটার 100 হয়ে গেছে। তুই সাদ্দামের বাপের খোঁজলে হিতরে, আর আমি তো কেন খোঁজ হলো না। তো 3 নাম্বারটা কি বলছেন? যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও পছন্দ করবে, স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে, স্বামীর মতন করে চলবে। কিন্তু আমাদের এটা নেই বললেই চলে। তো আনুগত্য, মা বোন, আমরা স্বামীর আনুগত্য করতে ফেলিওর হয়ে গেছি, স্বামীর আনুগত্য করতে নাই। এরা এমন মহিলা, এমন জেন্ডারেস্ট, এমন পাকামু শয়তানেরা, এরা স্বামীর সংসার ছাড়তে রাজি আছে।
কিন্তু কাজা আদায় করতে ছাড়বে না। বুঝতে পারেননি কাজা? খুলে বলি, কাজার নাম আজ কাজা লাই গো, সিরিয়াল কাজা। স্বামী ছাড়তে পারবে কিন্তু সিরিয়াল কাজা না হওয়া পর্যন্ত ও ছাড়বে না। ওই জন্য আমিও ধরে কলম ধরে নিলাম, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না গাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ, স্কুল যায়নি কলেজে যায়নি হিন্দি বুঝে না, ওই যে সিরিয়ালে পেলেছে কেমন করে কইতে হয় ওটাই ধরে লিছে। পাশের বাড়ি মর্জি না গাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, আরে বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। যাক, একটা বলেছি ফাসসালিহা তুন কানিতা হাফিজা, এগুলো বাকি থেকেই গেল থাক। তাও যেটি বললাম মা বোনদেরকে এটির উপরে ডিপেন্ড করে আমল করতে হবে। তবে শেষে আমি ভাইদেরকে অনুরোধ করব, আমার যুবক ভাইকে, আপনারাও স্ত্রীদেরকে সময় দেন, স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা বৃদ্ধি রাখুন। ওই ল্যাল খ্যাপড়ার মতন হতে যায় না। আর শালি ফোন করলে তখন করছে ঠিক আছে, মানে গাড়ি চলছে তাও ভোর ভোর চলে গেছে, কোনো অসুবিধা নেই, টেনশন নেই। আর যদি বাড়ির বউ বলে রাখ তুই এখন গাড়ি চালাচ্ছিস, দেখেছে, এরকম করিয়েন না। স্বামীর সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা রাখেন, স্বামীর খোঁজ, আপনি স্ত্রীর খোঁজ নেন, স্বামীও স্বামীর খোঁজ নেন, দেখবেন সংসারটা সুখীর হবে, ভালো হবে। দেখেন আমার টাইম প্রায় শেষ হতে চলেছে, আর 10 মিনিট আমার আছে। তো 10 মিনিট বলছেন যে মানে 10 মিনিট কালেকশন করেন, মানে এটা কবরস্থানের নাকি ঈদগাহার জন্য এই মাহফিলটা করেছেন। এই উদ্দেশ্য কি, যে এই কালেকশন অর্থাৎ দান, আর এই ঈদগাহ আছে বলেই ঈদগাহকে মানে নাম করে আজকে এই জালসা কোরআন হাদিসের আলোচনা আপনি শুনতে পাচ্ছেন, নয়তো আপনি শুনতে পেতেন না। বিধায় আমি 10 মিনিট আছি। আর কে এটা কি পাঠালছে, শেষে বলেছে যে বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া বলতে গেলে 100 টাকা করে লাগবে, কিন্তু সব কটাকে 100 টাকা করে লাগবে। তাহলে বলবো না চেত নাই, যে দিয়েছেন 100 টাকা করে লাগবে। তো কি বলছিলাম, 10 মিনিট মাত্র টাইম আছে। কোন আল্লাহর বান্দা আছেন যে এই আপনার কিনা ঈদগাহের জন্য, যে ঈদগাহতে বছরে 2 বার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, 2টি ঈদ একটা আনন্দ উল্লাস হবে, এই ইবাদতের মাধ্যমে আনন্দের মাধ্যমে আল্লাহকে ডাকা হবে। এর জন্য জায়গা দরকার, তাহলে জায়গা দরকার, সৌন্দর্য দরকার, সৌন্দর্য যখন দরকার তো এতে টাকাও দরকার। তো অতএব কোন ভাই আছেন যে আজকে রেকর্ড করবেন আমার সামনে যে ভাই একজন 5000 টাকা দিব, এরকম কোন ব্যক্তি আছেন? 5000 টাকা দেনেওয়ালা অবশ্যই আছেন। আপনার অনেক দান দিয়ে গেছেন, দেখলাম দিয়েছেন, এরপরেও প্রয়োজন আছে বিধায় কালেকশন, আদা টাকা তার অপচয় যাবে না, ইনশাআল্লাহ এটা কাজে লাগবে। অতএব কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 টাকা দিবেন এরকম? দেখেন আমি আর খুব জোরে আছি, ওই 10 মিনিট বলেছে, তাই দিয়ে 6 হয়ে গেল, আর 9 মিনিট 15তে আমি ছেড়ে দেব, 11:30টায় আমি ছেড়ে দেব। বলেন কোন আল্লাহর ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি আজকে
আজকে এই গভীর রাত্রিতে 5,000 টাকা দিবেন কেউ আছেন? বলেন। আরে নাই আছে বলেন 1,000 টাকা করে লিখান। 10 জন আছেন মা বোন? আজকে আপনারা মাশাআল্লাহ দেখলাম অনেক এসেছেন, প্যান্ডেল খুলতে হয়েছে আবার সাইডে, অনেক এসেছেন মাশাআল্লাহ। আজকে আপনাদের মেয়ে আপনাদের দান, আপনার মেয়ের আপনার বউয়ের আছে কেমন দান হচ্ছে আজকে দেখতে চাই। তো এর আগে দান কিন্তু ওরকম নাকের কানের আপনার আংটি ফান্টি এগুলো কিছু আসেনি। একটা কোন কিছু এসেছে? দুটা আংটি, মোট দুটা না, এটা হবে না অন্যজন। এবার আমি আজকে নিতে চাই দুটা আংটি। কোন মা আছেন, কোন বোন আছেন যে দুটা আংটি দিবেন আল্লাহর হস্তে? মা আমার, বোন আমার, বলেন বলেন বাপজি। 1,000 টাকা করে দিবেন আল্লাহর হস্তে। কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আছেন? আর না হয় বলেন যে আমি 1 বস্তা করে সিমেন্ট দিব মৌলানা, আমি হাত তুলে দিলাম ওখান থেকেই। এরকম লোক নাই? কত ভাই? 5,000 টাকা দিলাম। আপনারই 5,000 টাকা? মানে আপনি সুযোগে লিয়েতে চলে এলেন এদিকে। 5,000 টাকা দিলাম। হ্যাঁ আর বলেন। আর আপনি চাইলেন মোবিলে 5,000 টাকা। আচ্ছা যাই হোক, বলছি আর মাওলানা সাহেব বেজত করবো না, বলছি আর কি পাওয়া যাবে? আমার মা এবং বাবা মারা গেছে, মা বেঁচে আছে। তো এখানকার কে উনি? আমি আম জনতা। হ্যাঁ, তো 5,000 টাকা ঠিক আছে, ঠিকাদার মাশাআল্লাহ। তো একটা আবদার রাখেন, আমি বলি আবার পরে বক্তা আছে ইনশাআল্লাহ। ও মানে পরের বক্তাকে 5,000 দিবেন? আপনি আছেন আবার কি আছে? ও মানে পরের বক্তাকে 5,000 দিবেন নাকি? পজিশন অনুযায়ী। আচ্ছা যাক, 5,000 টাকা দিয়েছেন, ঠিক আছে। না না ভুল না, মানে দেখেন বিষয়টা যে দান তো আর এটা ফাটাফাটি নয়, মানুষ আপনাদেরই অনুদান। এবার দেখা গেল যে একটা মানুষ পারবে, চাইলে কোনো অসুবিধা নেই, এই জন্য বলেছি। যাক, তো 5,000 টাকা আপনি দিয়েছেন, ঠিক আছে মাশাআল্লাহ। বসেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বাবার জন্য নাকি? বাবা মারা গেছেন, 5,000 টাকা দিয়েছেন। কোন আল্লাহর বান্দা আছেন একটা 10,000 টাকা কলম পাওয়া যাবে না? 10,000 টাকা দাতা আছেন কোন আল্লাহর বান্দা? বাপজি ভাই 10,000 টাকা একটা আবদার করেছি, আছেন কোন আল্লাহর বান্দা আছেন? বা এই ভাইটার জোড়া হন একজন, যে একজন 5,000 দিলে আমি আর 5,000 টাকা দেব, জোড়া হন, আছেন কেউ? আচ্ছা না থাকেন আপনি বলেন সিমেন্ট দেবেন, এরকম লোক দাঁড়ান। দেখেন ভাই, দান, এই দানগুলো করবেন, এটাই কাজে লাগবে, বাকি কিছু কাজে লাগবে না। মানুষের সম্পদ হচ্ছে 3টি, মানুষের সম্পদ মূল 3টি। এটা আমার কথা নয়, হাদিস বলছি আপনাকে। রাবি হচ্ছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তখন সাহাবীরা বলছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। কিভাবে? বলছে তোমার মাল তো 3টি। একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কি কি মাল আপনার 3টি বলবো? কি কি মাল 3টি? একটা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার 500 টাকা, 500 টাকা বাকি থাকবে। আল্লাহুম্মা সাল্লি, এটা 500 টাকা মায়ের জন্য, আর 500 টাকা লিখবে, লিখেন ভাই নামটা দেখেন তো। 500 টাকা টোটাল 1,000 টাকা নাকি? হ্যাঁ, নামটা বলে দেন আপনি, কি নাম এখানকার লিখে দেন, তাহলে 1,000 টাকা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য দান করেছেন, আল্লাহ মাকে তুমি মাফ করে দাও, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আহা নেক সন্তান, মায়ের কথা মনে পড়েছে। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। তাহলে আপনার মাল হচ্ছে 3টি। কয়টা বললাম? 3টি। এক, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা এই পোশাকটা পরে আছেন এটা আপনার, আর যেটা আপনি আল্লাহর হস্তে মসজিদ হোক মাদ্রাসা হোক যেই জায়গায় দেন দান করেন না কেন ওটা হচ্ছে আপনার। বাকি পৃথিবীতে যত আছে সব অরিসের মাল। আপনি যে মালটা পেয়েছেন এটা কারো কাছ থেকে আপনি পেয়েছেন? কারো কাছ থেকে আপনি পেয়েছেন। আপনি মারা যাবেন, আপনার ছেলেরা নেবে, আপনার ছেলে যখন মারা যাবে তারা নেবে। মাল কিন্তু আপনার না, মাল হচ্ছে আল্লাহর, আপনাকে খরচ করতে দিচ্ছে কেবলমাত্র। তো বলেন, আর একজন আরেকজন 5,000 টাকা দেনেওয়ালা আছেন?
আরেকজন ভাই বাবা মায়ের দুজনই মারা গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মা বাবার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ মাকে মাপকে মা বাপকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন কি অবস্থায় আছে জানি না, আল্লাহ এই দান দেখে এই মায়ের বাবার কথা স্মরণ করে দান করেছেন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এক বস্তা, এক বস্তা সিমেন্ট। আচ্ছা সিমেন্টগুলো 10 বস্তা দেন না, একটা হলো 9টা বস্তা লিখান তো ভাই। আমি বলেছি আপনার মাল যেটা জমা দিবেন ওটা, বাকি যত মাল আছে টাকা পয়সা সব থেকে যাবে। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা এক বস্তা লিখাবে এটা আন্টি। মাশাআল্লাহ। একজন যুবক ভাই একটা আন্টি তার আঙুল থেকে খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এবং এক বস্তা সিমেন্ট দিয়েছেন। 8টা, আপনার কয় 2টা হলো, আর 8টা কেউ আছেন 8 জন দিয়ে দেবেন। বক্তা চলে এসেছেন, 8 জন আছেন যে ও আসতে হবে না, আপনি খালি জোরে বলে দেন মৌলানা আমি এক বস্তা দিলাম, এরকম হাত তুলেন ভাই দেখি। 8টা লোক, 2 জন হয়েছেন, অনেক দান দিয়েছেন। আপনার 2 বস্তা, মাশাআল্লাহ, এই যে 2 বস্তা দেখেন, তাহলে 4টা হয়ে গেল অলরেডি। আর 6 জন, আপনার কত? 2 বস্তা। এই যে ভাইটা 2 বস্তা লেখেন, তাহলে কয়টা হলো? 6টা হলো। আর 4টা বস্তা পাওয়া যাবে না? আর 4টা, আপনার একটা। মাশাআল্লাহ। এই যে ভাই, এই এখানে একটা নাম্বার ও দিয়ে চলে ভাই, এখানে একটা, এক বস্তা লিখেন সিমেন্ট। আর 3টা আছেন ভাই, আর 3 জন আছেন, আঙুল হাতটা উঠিয়ে দেন যে ইনশাআল্লাহ আমি এক বস্তা দিয়ে দেবো। আবার 2টা, তাহলে 9টা। কুতুব আলী বাবা মারা গেছে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মায়ের জন্য দিয়েছেন বাবা, আল্লাহ বাবা মা দুনিয়াতে নাই, রব্বুল আলামিন কবর কি হালাতে আছে জানি না, মাবুদরে মেহেরবানি করে ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আযাব বন্ধ করে দাও, জান্নাত নসিব করো, এবং আল্লাহ তাদেরকে পরিবারে সুখে শান্তিতে রাখো। কয়টা হলো? আর 2টা ভাই, 100 টাকা। তুমি সিমেন্ট লিখালা না? আচ্ছা, আর আপনার একটা, তাহলে 9টা হয়ে গেল। 9টা হয়ে গেছে। সাদ্দাম। আর একজন ভাই, একজন বলেন যে আমি দিলাম শেষ বেলা, একজন আপনার। আচ্ছা, যে একটা ওইখানে লিখে দেন তো একটা। 2 বস্তা কে? আপনি 2 বস্তা। মাশাআল্লাহ। ওখানে বলে দেন তো নামটা, বলে দেন। 2টা, যাক 10টা হলো, 12টা হয়ে গেছে অলরেডি। লিখতেই থাকেন, এটা মনে করেন যে আমি 10 জন চেয়েছি মানে আর লিস্টে আসবে না এমনটা নয়। একটা একটা করে লিখিয়ে দেন, দেখেন ইনশাআল্লাহ আপনাদের কাজ সাকসেস হয়ে যাবে আশা করছি। আমি আর থাকবো না, শেষে যেটা আবদার করেছে কাগজে কলমে ওটাই বলে দিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সমস্ত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করেছেন 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরেক দেখেন এখানে আরেকজন 2 বস্তা সিমেন্ট। এই যে ভাই যে লিখছেন, এখানে 2 বস্তা সিমেন্ট লিখলেন, 2 বস্তা সিমেন্ট। আমি শেষে 600 টাকা একজন ভাই দিয়েছেন, 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সব প্যান্ট শার্ট, মেরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি
গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো